খেলার খবর জানাতে চাই। আজ প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি বাংলাদেশ, যেই ম্যাচ দিয়ে নতুন রূপে ফিরছে জাতীয় স্টেডিয়াম। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অপেক্ষায় ঐতিহাসিক এই ভেন্যু। সেই উপলক্ষ আরও রাঙিয়ে দিচ্ছেন হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। ভুটানের বিপক্ষে দুজনই মাঠে নামবেন নিশ্চিত করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। জাতীয় স্টেডিয়ামে ঠিক সন্ধ্যে 7টায় শুরু হবে এই ম্যাচটি। দর্শক, এই ম্যাচের আপনাদের আরও খবর আমরা জানাতে চাই। আমাদের সহকর্মী ফয়জুল ইসলাম সেখানে রয়েছেন। ফয়জুল, দুদিন বাদে কুরবানির ঈদ আসছে এবং ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের উচ্ছ্বাসে কিন্তু কোনো কমতি নেই। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি এবং খুব বেশি সময় বাকি নেই, খেলা শুরু হওয়ার মাত্র 45 মিনিট বাকি। একটু যদি সেখানকার চিত্র জানাতেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঈদে আসলে মানুষের ঘরে ঘরে যে আনন্দ, এবার ফুটবল উৎসবটাও একেবারে আনন্দের একটা উপলক্ষ নিয়ে এসেছে। মানুষের মনের মধ্যে আসলে ফুটবল নিয়ে বেশ উচ্ছ্বাস এবং দর্শকরা এখানে এসেছেন এবং অনেক দর্শক আসলে এখানে সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছেন। নারী দর্শকরা আমরা দেখছি। আমরা একটু আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ দলের খেলা কি এর আগে দেখা হয়েছে? ফার্স্ট টাইম কিনা? First time. কি প্রত্যাশা নিয়ে এসেছেন, মানে কেমন হতে পারে স্কোর লাইন? I hope Hamza and Famidul, I'm hoping যে ওরা গোল করতে পারবে, and then Alamin আছে, so yeah, I hope ভালো একটা স্কোর আসবে। আপনার কাছে জানতে চাই কি হতে পারে স্কোর লাইন? দর্শকরা আসলে এসেছেন অনেক প্রত্যাশা নিয়ে এবং বাংলাদেশ দলকে তারা সাপোর্ট করার জন্য মাঠে প্রবেশ করছেন। অনেক জার্সি পরে এসেছেন তারা। বাংলাদেশ দলের খেলা রয়েছে, কি হতে পারে মনে হচ্ছে? আমাদের প্রত্যাশা ভুটানের বিপক্ষে আমরা 3-0 গোলে জিততে যাচ্ছি, এটা আমাদের আজকের প্রত্যাশা। বাকিটা লেটস দেখা যাবে। শুভকামনা সবাইকে। আসলে বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য সবাই স্টেডিয়ামে এসেছেন। দীর্ঘদিন পর আসলে সংস্কারের জন্য এখানে খেলা বন্ধ ছিল জাতীয় স্টেডিয়ামে, এবং ফুটবল উপলক্ষে আজকে বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়ে আসলে এই স্টেডিয়ামটা পুনরায় খেলা ফিরছে, সেটি একটা বাড়তি প্রত্যাশা আছে এবং হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামকে ঘিরে একটি বাড়তি প্রত্যাশা রয়েছে। ইমতিয়াজ, আপনি বলছিলেন যে আসলে ঈদের মধ্যে মানুষজনের আসলে যে একটা ঈদের আনন্দ, সে আনন্দ রয়েছে, ঘরে ঘরে উচ্ছ্বাস রয়েছে, প্রত্যাশা রয়েছে, প্রস্তুতি রয়েছে এবং ফুটবল ম্যাচ দেখার জন্য কিন্তু সবার মধ্যে একটা প্রস্তুতি এবার লক্ষ্য করা গেছে। কারণ সবাই জার্সি কিনেছেন, অনেকে অনেক প্ল্যাকার্ড তৈরি করেছেন এবং এই যে দুটি ডেটকে ঘিরে তাদের যে উন্মাদনা, 4 জুন এবং 10 জুন কিন্তু আসলে বাংলাদেশের যে আসল খেলাটা রয়েছে, যে মূল যে তাদের ফোকাস যেখানে বাংলাদেশ দলের, সেটি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ এবং সেখানে শুধু সেদিন ফুটবল খেলা হবে, সেদিন সেখানে এই ভেন্যুতেই খেলা হবে এবং এখানে কনসার্টেরও আয়োজন রয়েছে, নানা আয়োজন রয়েছে এবং আজকে প্রস্তুতি ম্যাচ, আজকের এই ম্যাচ ঘিরেও কিন্তু মানুষের মাঝে উন্মাদনার কমতি নেই। গতকাল যখনই হেড কোচ হাভিয়ের কাবরেরা ঘোষণা দিয়েছেন এই ম্যাচটিতে হামজা চৌধুরী খেলবেন এবং ফাহমিদুল ইসলাম খেলবেন, তারপর থেকে কিন্তু অনলাইনে যেহেতু 24 ঘন্টা টিকিট, যে কোনো সময় টিকিট কাটা যায় এবং মানুষ কিন্তু অনলাইনে টিকিট করা শুরু করেছেন এবং এই যে এই দীর্ঘ সারি দেখে কিন্তু বুঝতে পারছেন আসলে ভেতরের পরিবেশটা কি হতে যাচ্ছে। ভেতরে যখন 7টায় খেলা শুরু হবে, দর্শক হয়তো দেখবেন ক্যামেরায় যে এই স্টেডিয়ামে 18,300 আসন রয়েছে শুধু গ্যালারিতে। সেই গ্যালারি এর আগ পর্যন্ত আমরা যেটা খোঁজ পেয়েছিলাম 3 দিন আগে, তখনই 10,000-এর উপরে টিকিট সেল হয়েছিল এবং লাস্ট 2 দিনে, বিশেষ করে কালকের সন্ধ্যার পর থেকে টিকিটের বিক্রির প্রভাবটা আরও বেড়েছে। অর্থাৎ সেই অর্থে এখন মানুষ আসছেন সারিবদ্ধভাবে এবং স্টেডিয়ামে প্রবেশ করছেন। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে খেলা, সবাই প্রত্যাশা নিয়ে এসেছেন যে বাংলাদেশ দল তাদেরকে খুব ভালো কোনো ফল উপহার দেবে, কারণ এখন গতকাল ভুটানের অধিনায়কই বলে দিয়েছেন এখন দক্ষিণ এশিয়ার সেরা দল হচ্ছে বাংলাদেশ। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ ফজল ইসলাম। একজন দর্শকের কথা দিয়ে শেষ করতে চাই। তিনি বলছিলেন যে আজকে ভুটানের কাছে 3-0 গোলের ব্যবধানে আমরা জিতব, সেই প্রত্যাশা নিশ্চয়ই আমরা রাখতেই পারি। আপনাকে অনেক ধন্যবাদ। ফজল ইসলাম যুক্ত হয়েছিলেন জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে।